আসসালামু আলাইকুম। আমি বিএইচ টেকজন থেকে হিমেল আহমেদ বলছি। আজকে আপনাদের শেখাবো কিভাবে ইয়াহু মেইল খুলতে হয়। তো চলুন শুরু করা যাক। ইয়াহু মেইল খোলার জন্য আমরা ফার্স্ট টাইমে চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করলেই এখানে যে সার্চ অপশন আছে এখানে গিয়ে আমরা লিখব ইয়াহু, YAHOO। ইয়াহু লিখে আমরা সার্চ করব। সার্চ করলেই ফার্স্ট টাইমে যেটা আসবে সেটা হলো ইয়াহু মেইল। তো আমরা এখানে ইয়াহু মেইলে আমরা ক্লিক করব। তো দেখেন ইয়াহু মেইলে ক্লিক করলে আমাদের যেটা আসছে সেটা হলো সাইন ইন টু ইয়াহু মেইল। যাদের ইয়াহু মেইলে অ্যাকাউন্ট খোলা আছে তারা এখানে মেইল লিখে এখানে লগ ইন করতে পারবে ডিরেক্টলি। আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা চলে আসবো একদম নিচে, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই দেখবেন ক্রিয়েট এ ইয়াহু অ্যাকাউন্ট, মানে এখান থেকে আপনাদের ইয়াহু মেইলটা খুলতে বলছে। তো আমরা চলুন খুলি। এখানে লেখা আছে ফুল নেম। ফুল নেমে যদি ক্লিক করি তো এখানে আসছে ফার্স্ট নেম আর লাস্ট নেম। এই যে ফার্স্ট নেম, এখানে আছে লাস্ট নেম। তো ফার্স্ট নেমে আমরা বা আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম হিমেল, আর লাস্ট নেমে দিয়ে দিলাম আহমেদ। আহমেদ দিয়ে আমরা চলে গেলাম তার পরের অপশনে। এই যে নিউ ইয়াহু মেইল লেখা আছে। তো এখানে দেখেন আমরা এটা দেওয়ার পরেই ইয়াহু মেইল থেকেই আমাদের একটা নাম সিলেক্ট তারা করে দিছে, সেটা হলো হিমেল আহমেদ 617। আমরা চাইলে এটাও দিতে পারি, আবার চাইলে আমরা আমাদের যেটা ভালো লাগে সেটা লিখেও আমরা সার্চ করে দেখতে পারি। তো আমরা এটাই নিয়ে নিলাম। তারপরে অপশনে আছে ক্রিয়েট পাসওয়ার্ড। তো আমরা ক্রিয়েট পাসওয়ার্ডের আমরা পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। দেখেন এখানে লেখা আসছে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা নর্মালি দেখা যায় পাসওয়ার্ড দিতে গেলে আমাদের নাম বা আদার্স যে কোনো ইংলিশে ডিজিটগুলো দিয়ে দেই। আমরা ওভাবে না দিয়ে ইংলিশে ডিজিট দেব, অঙ্কের সংখ্যাগুলো দেব, সাথে কিছু সিম্বল অ্যাড করে দেব, তাহলে সেটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। তো আমাদের পাসওয়ার্ড আমরা দিয়ে দেই। আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের চয়েস অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে আছে দেখেন ডেট অফ বার্থ। আপনাদের যেটা অরিজিনাল ডেট অফ বার্থ আপনারা সেটা দিয়ে দিবেন, ডিসেম্বর 16, 1993। তো এটা দেওয়ার লেখার পরে এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আছে রিকভার মোবাইল নাম্বার। রিকভার মোবাইল নাম্বারটা হলো যে এই নাম্বারে যদি ইনকেস আপনার কখনো আপনার মেইলে কোনো প্রবলেম হয় বা পাসওয়ার্ড আপনি ভুলে যান, সেক্ষেত্রে এই নাম্বারে আপনার ইয়াহু মেইলটা আবার রিকভার করতে পারবেন। হয়তো বা তখন সেই নাম্বারে কোনো SMS বা ফোনের মাধ্যমে নাম্বারটা রিকভার করা যাবে। এই পাশেই আছে দেখেন এটা কোন দেশ থেকে খোলা হচ্ছে, আমাদের বাংলাদেশ। এটাই আমাদের ফোনের কোড। তো আমরা এটাই সিলেক্ট করে দেব, আর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। যেহেতু 0 দেওয়া আছে, আমরা 0 না দিয়ে 1 থেকে শুরু করব। আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পরে নিচে আসলে দেখেন লেখা আছে সেন্ড কোড। আমরা সেন্ড কোডে ক্লিক করব। তখন আমাদের এই নাম্বারটায় এখন ইয়াহু থেকে হয়তো ফোন যাবে বা SMS। তো আমরা কোডটি পেয়ে গেছি অলরেডি 54922 দিয়ে এখানে ভেরিফাই অপশন আছে, আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। দেখেন এখন অলরেডি সাকসেস লেখা উঠছে, অর্থাৎ আমার এই মেইলটাতে অলরেডি আমার ইয়াহু অ্যাকাউন্টটা খুলে গেছে। তো আমরা এখানে ডান ক্লিক করব। ডান ক্লিক করার পর এখন লেখা আসছে জাস্ট ওয়ান ট্যাপ অ্যাওয়ে।
এখন এখানে আছে ট্যাপ টু গেট ইয়াহু মেইল। ইয়াহু মেইলে যদি ক্লিক করেন আপনি, তখন ফোন থেকে ইয়াহু মেইলের যে অ্যাপসটা আছে, অ্যাপসটা ডাউনলোড করে সেটা ইউজ করতে বলতেছে। তো আপনি চাইলে ডাউনলোড করেও ইউজ করতে পারেন, বা যদি ডিরেক্টলি ফোন থেকে ঢুকতে চান, ওই যে নিচে লেখা আছে অর গো টু দ্য মোবাইল সাইট, আমরা মোবাইল সাইটে ক্লিক করে দিব। এই যে আমার ইয়াহু মেইলের যে ফার্স্ট টাইম প্রসিডিউর, আমরা সেগুলা ক্লিক করে দিব। আপনার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টের আপনার সেটিং অপশনগুলা ঠিক করে নেবেন, বা আপনার ইয়াহু মেইলের প্রোফাইল পিকচারগুলো দিয়ে দিবেন, তো সেক্ষেত্রে আপনার যেটা করবেন, ফার্স্ট টাইমে আপনার এই হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর এই যে আপনার মাথার মতো যেটা দেখা যাচ্ছে, এটাই আপনার মেইল, আপনার আইডি। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তো দেখেন এই যে আমার নাম লেখা আছে, এই নামটা আমরা খুললাম। তো এখানেই নিচে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং। তো আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরেই দেখবেন এখানে লেখা আছে আপডেট প্রোফাইল ফটো। এখন আপনার এখানে প্রোফাইল দিতে পারবেন। তো চলেন আপডেট প্রোফাইল ফটোতে ক্লিক করি। আপডেট ফ্রম ডিভাইসে ক্লিক করলাম, ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে গ্যালারি থেকে আমার একটা ছবি এখানে অ্যাড করব। আমরা এই ছবিটাই সিলেক্ট করি। হ্যাঁ, এই ছবিটা সিলেক্ট করার পরে আপনারা চাইলে এখানে ফিল্টার করে নিতে পারবেন। কোনো যদি কেউ ফিল্টার করতে চান, সে ফিল্টার করা যাবে। রোটেট করতে চাইলে রোটেট করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনারা নিচে দেখেন সেভ চেঞ্জ আছে, আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেই। এখানে প্রসেস হচ্ছে। দেখেন অলরেডি আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে চাইলে এখানে তারপরের অপশনে যদি দেখেন আপডেট পার্সোনাল ডিটেইলস, এটাতে ক্লিক করলে আপনি চাইলে আপনার পার্সোনাল ডিটেইলস কোনো চেঞ্জ করতে পারবেন। দেখেন সিলেক্ট জেন্ডার, এটা আমরা সিলেক্ট করি নাই। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো জেন্ডারটা মেল দিয়ে আপনারা চাইলে যদি কোনো নাম এখন চেঞ্জ করতে চান বা কিছু চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন। তো সেভ আপডেট, আমরা এটা আপডেট করে দিলাম। আর তারপরে আছে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের আমরা নর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা চাইলে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা আছে, আপনারা চাইলে বাংলা বা আদার্স ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা সিলেক্ট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।